ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা নতুনদের জন্য একদম স্পেশাল হতে চলেছে, কারণ আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন, যাদের ভিডিও ভাইরাল হয় না, একটা কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না, সেটা হলো আপনারা থাম্বনেইল ভালো করে বানান না, মানে থাম্বনেল যেটাকে বলি আমরা। তো থাম্বনেল আপনি ভালো করে বানান না, যার ফলে কিন্তু কোনো একটা দর্শকে কিন্তু আপনার ভিডিওটা প্লে করে না। তো আমি কিভাবে থাম্বনেল বানাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব, আর আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন অল্প সময়ের ভিতরে, মাত্র 2 মিনিটে কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন আমি এইটাই আজকের ভিডিওতে দেখিব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন, এবং কি আপনার থাম্বনেল দেখে কোনো একটা দর্শকে আপনার ভিডিওতে ক্লিক করবে, এটা 100% গ্যারান্টি। আর যদি আপনার ভিডিওতে ক্লিক করে, যদি আপনার ভিডিও সেই রকম ভালো হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইবারও করবে আপনার চ্যানেলটা। তো থাম্বনেল বানানোর জন্য আপনি পিকচার আর্ট ব্যবহার করতে পারবেন, এবং কি পিক্সেল ল্যাবও ব্যবহার করতে পারবেন। তো আমি সাধারণত পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল বানাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। যখনই আপনি পিক্সেল ল্যাব ওপেন করবেন, তখনই এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখুন আপনি কি করবেন, এই লেখাটা উপরে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ইমেজ সাইজটা সিলেক্ট করবেন। ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য আপনি উপরে দেখবেন 3 ডটের অপশন আছে। 3 ডটের উপরে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন ইমেজ সাইজ। আপনি এই ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন কাস্টম লেখা আছে, আপনি এইটার মধ্যে ক্লিক করবেন। অ্যারোর মতো দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল, আপনি এইটাতে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। আপনার এটা কিন্তু ইউটিউবের থাম্বনেইল হিসেবে কিন্তু সাইজটা ঠিক হয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এটার কালার চেঞ্জ করবেন। তো এটার কালার চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি দেখতে পারবেন নিচে মাঝখানে যে অপশনটা আছে গোল, ওইটাতে ক্লিক করবেন। এইটাতে না, আপনি কী করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, লাস্টেরটা এই মুরারটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই জায়গায় কালারের একটা অপশন আছে, আপনি এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনার যে কালারটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড বানাতে চান, ওইটা আপনি এই জায়গায় সিলেক্ট করে নেবেন। তো আমি হোয়াইট দিয়ে আমি বানাবো এটা। তো হোয়াইট আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এই জায়গায় দেখতে পারবেন রাইটের একটা অপশন আছে, আপনি রাইটে ক্লিক করবেন। তো আপনার কিন্তু এটা কালার সিলেক্ট হয়ে গেল। তো আমি এখন এই জায়গায় লিখবো যে, মানে আপনি যে থাম্বনেল আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখে দিবেন এই জায়গায়। তো আমি পাস করে দিয়ে লিখছি। তো আমি লিখে দিলাম 5টি ভুলের কারণে। লেখার পর ওকেতে ক্লিক করার পরে আমি লেখার এই সাইজটা ধরে এই জায়গায় কর্নারে ধরে সাইজটা বড় করব। বড় করার পরে আমি কি করব, এইটাকে আমি ফন্ট স্টাইল দিয়ে দেবো। তো আপনি স্ক্রল করে দেখবেন এই জায়গায় দেখতে পারবেন ফন্টের একটা অপশন আছে। আপনি এই ফন্টের অপশনে ক্লিক করার পরে মাই ফন্ট নামে একটা অপশন আছে। মাই ফন্টে যাওয়ার পরে আপনার যেগুলো ফন্ট আছে এই জায়গায় শো করবে। তো আপনি যেটা ভালো, মানে আপনার যেটা পছন্দ আপনি ওইটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনি একটা সিলেক্ট করব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এটা সিলেক্ট করার পরে আমি ওকে মেরে দিব। এই জায়গায় নিচে দেখতে পারবেন নিচে ওকের অপশন আছে। তো আপনি এই ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করার পরে দেখুন লেখাটা এরকম দেখা যাচ্ছে। আমি এখন এই লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব, তার জন্য এই জায়গায় দেখতে পারবেন আরেকটু স্ক্রল করলে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। তো এটা দিয়ে দেওয়ার পরে এটা রাইট করে দিবেন। করে দেওয়ার পরে এটা আপনি বাড়িয়ে ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে এইটা একটু কমিয়ে দিবেন, আপনি যেমন চান তেমন করে দিবেন। তো আমি এই টাইপের দিয়ে দিব। তো এখন কি করব, আমি ফন্টের কালারটা চেঞ্জ করব, যার লেখাটা। তো এই জায়গায় দেখতে পারবেন কালারের অপশন আছে। তো আপনি যে কালার লেখা দিতে চান ওই কালারটা দিতে পারেন। তো আমি এটা দিলাম। তারপরে এই জায়গায় দেখতে পারবেন স্ক্রল করে স্ট্রোকের একটা অপশন আছে, এটা আপনি অন করে দিবেন। তখন কিন্তু লেখাটা আরও ফুটবে। তো এইভাবে কিন্তু আপনারা লিখে নেবেন। তো সেমভাবে আরও লেখার জন্য আপনি এই জায়গায় দেখতে পারবেন একটা প্লাসের অপশন আছে, আপনি এই প্লাসের অপশনে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে আরেকটা যে কিছু লিখতে চান ওইটা লিখবেন। তো আমি লিখে দিলাম। এটা লেখার পরে ওকেতে ক্লিক করব। তো সেমভাবে আগের মতো করে আমি এটা ফন্ট সব কিছু সিলেক্ট করে নিব। তো এই লেখাটা একটু বড় করছি। তো আপনারাও সেমভাবে আমি যেভাবে দেখিয়ে দিই আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু
মানে থাম্বনেলটা দেখাতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি আপনাদেরকে মানে ভালো করে শেখাবো কীভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন। তো এটা বড় করে দিয়ে সেমভাবে আগের মতো করে এই জায়গায় দেখতে পারেন ফন্টের অপশন আছে। আপনি এই ফন্টে গিয়ে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে আপনি যেটা ফন্ট সিলেক্ট করতে চান ওইটা আপনি করে নেবেন। তো আমি এই ফন্টটা দিব, তার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেমভাবেই ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন। তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনি ফুল করে দিবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি চেঞ্জ করব না, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব না। তো এইভাবেই করলাম, আর আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এটা করার পরে আমি রাইটে ক্লিক করে দিব, তারপরে আমি লেখার কালারটা চেঞ্জ করব। তো এটা আমি লাল কালার দিব। লাল কালার দেওয়ার পরে এটা আমি হোয়াইট দিব, আর আমি ব্যাকগ্রাউন্ডটা লাল কালার দিব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি লাল দিয়ে দিলাম, আর লেখার কালারটা আমি হোয়াইট করে দিব। তো এইভাবে আমি হোয়াইট করে দিলাম। তারপরে স্ট্রোকের অপশনটাও অন করে দিবেন। তো আমি স্ট্রোকের অপশনটা অন করে দিলাম, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমি লিখলাম 5টি ভুলের কারণে নতুন ইউটিউবার স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। তো এখন লিখবো স্বপ্ন ব্যর্থ হয়ে যায়, এটা লেখার পরে তো আমি লিখলাম স্বপ্ন ব্যর্থ হয়। তারপরে আমি রাইটে ক্লিক করার পরে এই লেখাটাও সেমভাবে একটু বড় করব। বড় করার পরে আমি এইটাও লেখার মধ্যে কিন্তু ফন্টটা চেঞ্জ করব। তো মাই ফন্টে যাবেন, সেমভাবে আপনার যেটা ফন্ট পছন্দ হয় আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমার এই ফন্টটা খুবই ভালো লাগছে, তো এইটা সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে সেমভাবে আপনি বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনি এটা কমিয়ে দিবেন। চাইলে আপনি এটা কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার। আমি দেখছি কোনটা দেওয়া যায়, তো আমি এটা দিব। এখন দেখি মানে লেখার কালারটা কোনটা দিলে ভালো হয়, তো আমি ওইটা দিব। তো আমি ব্ল্যাকটা, হোয়াইটটা দিলে তো অত ভালো লাগে না, তো আমি ব্ল্যাকটা দিয়ে দেখি। তো ব্ল্যাকটা কিন্তু এটা খুব ভালো লাগছে। তারপরে স্ট্রোকের অপশনটা আপনারা অন করে দিবেন। তো এইটা অন করে দেওয়ার পরে আপনি এটা একটু কমিয়ে দিবেন, ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু হয়ে গেল। আপনি কি করবেন এখন, এই ফটোটা সেভ করা লাগবে। সেভ করার জন্য আপনি দেখতে পারবেন এটাতে এই অপশনে ক্লিক করার পরে সেভ ইমেজ, এইটাতে ক্লিক করবেন, সেকেন্ড অপশন। তারপরে আপনি এই জায়গায় দেখতে পারবেন সেমভাবে এই জায়গায় ক্লিক করবেন কাস্টমের এই জায়গায়। তারপরে আপনি কি করবেন, লাস্ট আলট্রা এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেভ টু গ্যালারি করে দিবেন। সেভ টু গ্যালারি করে দেওয়ার পরে এটা কিন্তু একটা অ্যাড আসবে। অ্যাডটা কমপ্লিট হয়ে গেলে আপনি ক্লোজ করে দিবেন, আর এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ফটোটা সেভ হয়ে গেল, কিন্তু আপনার কিন্তু কাম কমপ্লিট হয়নি। তো কাম কমপ্লিট করার জন্য আপনি আবারও কেটে দিয়ে আপনি এই অ্যাপটা ওপেন করবেন। তখনই সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, নেক্সট আপনার একটা কাম থাকবে, সেটা হলো আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এই মাঝখানের অপশনটাতে আপনাকে যেতে হবে। মাঝখানের অপশনটাতে গিয়ে এই জায়গায় দেখতে পারবেন আর একটা অপশন আছে ইম্পোর্ট। তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার ফটো আপনি এডিট করে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখার পরে আপনার যেটা মানে ব্যাকগ্রাউন্ড করে রিমুভ করে রেখেছেন ওইটা ফটো আপনি সিলেক্ট করবেন। তো আমি এইটা ফটো সিলেক্ট করছি, করার পরে আমি ওকে রাইটে ক্লিক করব। এই জায়গায় ফটোর সাইজটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি সাইজটা ছোটো করব। তো এই সাইজটা ছোটো করার পরে আপনি কি করবেন, এই জায়গায় মানে অ্যাডজাস্ট করে দিবেন, মানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় স্ট্রোকের অপশনটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটা কালার যদি করে দেন খুবই কিন্তু ভালো লাগবে। দেখুন তো আমি রেড কালার করে দিলাম। এখন রাইটে ক্লিক করব। তো এটা আমি লক করে দেবো, যাতে ফটোটা নড়াচড়া হয় না। তার জন্য আপনাকে কী করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এই জায়গায় তালার মতো একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটা কিন্তু লক হয়ে গেল। তো লক হওয়ার পরে আপনি কি করবেন, আগে যে একটা ফটো এডিট করে রেখেছিলেন ওই ফটোটা ইম্পোর্ট করবেন এই জায়গায় থেকে। ইম্পোর্টের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের ফটোটা আপনি আনবেন। আনার পরে আপনি রাইটে ক্লিক করে দিয়ে সাইজটা ছোটো করে দিবেন। ছোটো করে দেওয়ার পরে আপনি এটাই মানে আপনার অনুযায়ী আপনি বসিয়ে নেবেন। তো আমি বসানোর পরে এই জায়গায় কী করব, আপনাকে শ্যাডো অন করে দিতে হবে। এই জায়গায় দেখতে পারবেন শ্যাডোর অপশন আছে, আপনি শ্যাডো অন করে দিবেন। তো শ্যাডো অন করে দেওয়ার পরে দেখুন আমার থাম্বনেলটা কী সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আপনারা মানে এটা শ্যাডো অন করে দেওয়ার পরে এই জায়গায় আপনি সেভ করবেন।
সেভ করার পরে সেভ অ্যাজ ইমেজে মারবেন, সেমভাবে আগের মতো করে এইটাতে আল্ট্রাতে করবেন। তারপরে আপনি এই জায়গায় সেভ টু গ্যালারিতে যদি মারেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে আল্ট্রা এইচডিতে, তার মানে একদম 4K আল্ট্রাতে আপনার এই থাম্বনেলটা কিন্তু সেভ হবে। তো আপনারা কিন্তু এই থাম্বনেলটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বাড়াতে পারবেন, ক্লিক থ্রু রেট কিন্তু বাড়াতে পারবেন। মানে আপনার ভিডিও থাম্বনেল যদি কেউ দেখে তাহলে কিন্তু প্লে করবেই। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এইভাবে থাম্বনেল বানাতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।